তাহলে হচ্ছে দেখেন, স্টোর যখন কালকে ক্রিয়েট করছি, স্টোর ক্রিয়েট করার জন্য আমরা কি করলাম, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করছিলাম, শপিফাই পার্টনার। এখন আমরা স্টোর ক্রিয়েট করছি কি সব নেক্সা বিডি একটা হয়েছে। এখন আমরা চাইতেছি কি একটা হচ্ছে ক্লোথিং করলাম বা একটা হচ্ছে ওয়াচ নিয়ে করলাম, আর একটা করতে পারি অর্নামেন্টস নিয়ে করতে পারি, তাহলে দুইটা করতে হবে। এখন আমি দুইটা করতে এত ইমেল কই পাবো? আমি চাবো কি একটা দিয়ে মানে একাধিক স্টক তৈরি করতে। এই জন্য আমরা কি করছিলাম গত ক্লাসে, শপিফাই পার্টনার মানে একটা পার্টনার প্রোগ্রাম করলাম, এর মধ্যে হচ্ছে আমরা স্টোর আনলিমিটেড স্টোর তৈরি করব। এই জন্য আমরা এখান থেকে পার্টনারের মধ্যে লগ ইন করলাম। আমাদের বেস নম্বর কত ছিল? আমাদের ইমেল ছিল এটা 480, যে ইমেলটা ওটার মধ্যে ক্লিক করলাম। আমাদের একটা করা আছে, তাহলে এটাতে ক্লিক করলাম। এখন দেখেন এটা হচ্ছে কি পার্টনারের ড্যাশবোর্ড, এটা হচ্ছে কি স্টোর ড্যাশবোর্ড। আমাদের অলরেডি একটা স্টোর আছে যেটা কি শপ নেক্সা বিডি, এটাতে অলরেডি আমরা করছিলাম কি ওয়াচ নিয়ে। এখন আজকে আমরা আরেকটা করব, তাহলে আমরা কি করব, এইখান থেকে পার্টনার থেকে স্টোরের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখানে একটা আছে দেখছেন। এখন আমরা আরেকটা করবো, তাহলে কি করব, অ্যাড স্টোর, এখানে ক্লিক করলাম। এখান থেকে কি হবে, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করলাম। এখানে কোনটা দিব, ক্রিয়েট স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড, এখানে ক্লিক করলাম। এখানে বলছি কি স্টোর আরেকটা নাম দেওয়ার জন্য। তো আমরা গত ক্লাসে একটা স্টোরের নাম বলেন, আজকে কোন আইটেম নিয়ে কাজ করা যায় একটু দেখি। আইটেম নিয়ে কাজ করতাম বলেন। সানগ্লাস। কি সানগ্লাস নাকি? হুম, জি, শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে হচ্ছে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। ড্রপ শিপিং এটা অন্য কিছু। ড্রপ শিপিং হচ্ছে কি একটা জানেন, লাইক হচ্ছে কি দালালি ব্যবসা। মানে হচ্ছে এই কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিবে, আপনি হচ্ছে কোম্পানির প্রোডাক্টটা নিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে দিবেন, আপলোড করবেন, দেন সেল করে দেন এখানে অর্ডার দিয়ে ওনার কাছে জিনিসটা পাঠাবেন। মাঝখানে এক হবে আর কি, মাঝখানে পথে অনেক কষ্ট, অনেক ঝামেলা আছে, এত ইজি না। ওকে, আমি কি করলাম, আমাদের একটা এই সানগ্লাসের জন্য একটা স্টোর নাম লাগবে। তা আমরা ইউজ করি কি নাম, আইডিয়ার জন্য আমরা ইউজ করতে পারি এআই ইউজ করলে গ্লাস স্টোর পাইবেন না মোটামুটি, এটা এত সহজ না। ইকম নেম আইডিয়া ফর সানগ্লাস, এখান থেকে হচ্ছে আমাকে কিছু নাম আইডিয়া করবে। সানবাই, বলে এখনো নাই, এটা হচ্ছে অন্য মাধ্যমে ইউজ করা যায়, সেটা আপনাদেরকে পরে বলবো। তাহলে কি করলাম, সান বাই বিডি দিলাম, নিয়ে নিবে সান বাই বিডি মানে হচ্ছে। এখান থেকে আমরা কি করলাম, আমাদের স্টোর নাম কি দিলাম, সান বাই বিডি। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করলাম, আরেকটা স্টোর তৈরি হয়ে গেল। স্যার বুঝছেন? আপনি বুঝতে তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার, আমি একটু নিশ্চিত হতে পারি যে আপনি বুঝছেন। কি করলাম, নিয়ে আসলাম স্টোর তৈরি হয়েছে একটা, দেখেন তো এখানে ক্লিক করলে অলরেডি একটা স্টোর তৈরি হয়ে গেছে, sunbyBD.myshopify.com। এটা ফ্রি, এটা একদম খালি, এটা ডিজাইন করা নাই। তাহলে আমাদের কি করতে হবে, খালি যে ডিজাইনটা এটাকে আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা কি করব, আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটগুলো ইউজ করবো। তাহলে কি করলাম, অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে 3-4টা বা 5-6টা ফ্রি থিম আছে, এখানে ভিজিট থিম স্টোর, এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখেন ফেড থিম কয়টা আছে, এখানে 242টা, আর ফ্রি থিম 13টা। আমরা ফ্রি থিম ইউজ করলে তাহলে এখানে ক্লিক করব। পেড থিমগুলো দেখবেন অনেক প্রিমিয়াম,
বাটা আছে না, বাটা বা বড় বড় ব্র্যান্ডের এই স্টোরগুলো এখান থেকে করে। হ্যাঁ, একদম সাইটগুলো খুব স্মুথ, দেখেন এই এই থিমটা দেখেন। এটা ব্র্যান্ড ব্র্যান্ড একটা ফিল আসবে দেখবেন, এই দেখেন। একবার কিনে হলে হয়ে যায়। তো বড় বড় ব্র্যান্ডরা সেগুলো কিনে আর কি। আমরা যারা গরিব আছি, গরিব শ্রমিক, আমরা এখান থেকে কি করবো, ফ্রিগুলো ইউজ করবো শিখার জন্য আর কি। আমাদের আমাদের তেমন লাগবে না, ওই কিছু ক্ষেত্রে লাগতে পারে, এই জন্য শিখানো। হ্যাঁ, প্রিমিয়াম করা যাবে। এখানে দেখেন কয়টা আছে, মোটামুটি অনেকগুলো আছে। গ্যালারি মানে ছবি তুলতে হ্যাঁ, গ্যালারি ফাইল থেকে কি ফাইলে তুমি ছবি তুলতে গ্যালারি তো মোটামুটি কি গ্যালারি নিজে বানাই দেন, কোডিং পারেন না? ক্যানভা তো বানাই না। ওকে, এখান থেকে আসেন তাহলে হচ্ছে আমাদের ফ্রি থিম এখন যেটা ভালো লাগে আমরা এখান থেকে একটা নিতে পারি। আমরা এখান থেকে যদি ভালো লাগে আপনি একটু চেক করে দেখবেন কোনটা ভালো লাগে। কোনটা দিতাম, এটা দেবো নাকি এটা দিতাম? আর এটা পছন্দ না লেগে এটাই দিই। আপনি কি এটা দিছিলেন? আপনি কোনটা জিজ্ঞাসা করছিলেন? ওকে, ট্রাই থিমের মধ্যে ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে আপনার স্টোরের মধ্যে। এখানে দেখেন স্টোর হয়ে গেছে কিন্তু। তো এটা অলরেডি কি কারেন্ট থিম, মানে এটা ডিফল্ট থাকে সব জায়গায়। আপনি যখন ডিফল্টটা নিয়ে কাজ করলেন তা কাজ করতে পারেন, যদি মনে হয় না আমি ডিফল্ট না। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, যদি এই যে থিমগুলো বাইরে কিন্তু অনেকে বানায়, এই সেম থিমগুলো বাইরে বড় বড় কোম্পানি আছে, এগুলোর নাম একটা নাম হচ্ছে থিম ফরেস্ট, এখানে থিম বানায় ওরা $50 $60 বিক্রি করে। তো ওইগুলো থেকেও নিয়ে আপনি কি করতে পারেন, এখানে কাস্টমভাবে হচ্ছে আপলোড করতে পারেন এখানে। তো এখানে একটা অপশন আছে সম্ভবত অ্যাড আপলোড জিপ ফাইল। তো আমরা ওইগুলো বেশি ইউজ করি না, কারণ এগুলো হচ্ছে একদম, এগুলো ইউজ করলে স্পিড ভালো থাকে, এই জন্য স্মুথলি থাকে আর কি। একটা লাক্সারি 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 মিনিমালিস্টিক বলে যে ব্যাপারটা, ওইটা থাকে। এখানে আমি কি করলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ইনস্টল হয়েছে, এখন এখান থেকে কী করবো, পাবলিশ করে দেবো। ওকে, এখান থেকে কাস্টমাইজের মধ্যে ক্লিক করলাম। ওকে, তাহলে কি আসছে দেখেন, একদম খালি একটা অপশন আছে নাকি, কিছু আছে এখানে নাই। কারণ আমাদের কি করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে। তাই গত ক্লাসে কি প্রোডাক্ট দেখাইছিলাম, এই ক্লাসে আবার দেখানো লাগবে না। এখন আমাদের কি করতে হবে, এখানে প্রোডাক্টে যাবো, এখান থেকে আমরা, সবাই বুঝতেছেন আপনি নাকি মাথার উপর দিয়ে যেতেছেন, একটু দেখে নিন না, শুধু হচ্ছে গত ক্লাসটাগুলো আজকে একটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা না, আপনি টেনশন করেন না। আপনার এই টপিকটা হচ্ছে আবার ক্লিয়ার করবো, শুধু দেখে নেন। এখান থেকে আমরা কি করলাম, চারটাতে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে যাওয়ার পরে হচ্ছে কি হবে, ইনপুট হবে না এক্সপোর্ট হবে? ইনপুট হলে মানে এখানে ইন করা, এক্সপোর্ট মানে বাইরে পাঠাই দেওয়া, তাহলে কি হবে, এক্সপোর্ট হবে। এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করলাম, অল পেজ কারেন্ট অন অল প্রোডাক্ট সিলেক্ট করলাম। দেন হচ্ছে কি ফাইল দিছি, সিএসভি ফাইল বা হচ্ছে সিএসভি, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম। আসে নাই, এখান থেকে এগুলো ডাউনলোড করে আমার ইমেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে ফাইলগুলো। ইমেল কোনটা, যে ইমেলটা হচ্ছে আপনি এখানে ইউজ করছিলেন আপনার স্টোরের মধ্যে। এখন দেখেন আমাদের ইমেলের মধ্যে এই ফাইলগুলো চলে এসেছে, আসছে দেখেন তো সব নেক্সা বিডি এক্সপোর্ট ফাইল। এখানে ক্লিক করলাম, এখান থেকে ফাইলটা ক্লিক করলাম, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন? হওয়ার পর হচ্ছে আমাদের নতুন যে সান ভাইব আছে, এখানে কি করলাম, প্রোডাক্টে আসলাম, এই জায়গাতে কি হবে, হ্যাঁ এখানে হচ্ছে ইম্পোর্ট হবে। ইম্পোর্টের মধ্যে ক্লিক করলাম, অ্যাড ফাইল, এখান থেকে অল ফাইল ডাউনলোড,
যে ফাইলটা কি করলাম, সিলেক্ট করলাম, দেন আপলোড অ্যান্ড প্রিভিউ ক্লিক করলাম। সিগারেট কমাই দিব, বাড়াই দেবেন তাহলে কত 24 দিব। তাহলে কি হচ্ছে দেখেন, আসছে প্রোডাক্টগুলো অর্ডার চলে আসছে। তাহলে আমার কষ্ট করে এখান থেকে এখানে আনতে এত কষ্ট করা লাগছে না, যদি হচ্ছে ওয়ান ক্লিক তাহলে ইজি প্রসেসে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসছে। এখন দেখেন আমরা একটু ডিলোড দিয়ে দেখি প্রোডাক্টগুলো আসছে কিনা। এখানে আসছে, অটোমেটিক প্রোডাক্টগুলো চলে আসছে। ওকে, এখন দেখেন আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে অ্যাজ এ মার্কেটার হিসাবে আমাদের কিন্তু এগুলো ডিজাইন করা লাগে না, কিন্তু এই কোর্স আমরা রাখছি কি জন্য, যেন হচ্ছে তুমি কোনো ক্লায়েন্ট আসলে ড্রপ শিপিং বা এরকম ক্লায়েন্ট আসলে যেন নিজে ড্রপ শিপিং করলে বা আপনি নিজে ই কমার্স করলে যেন নিজের কাজটা নিজে করতে পারো। এই জন্য হচ্ছে এই কোর্সটা হচ্ছে এই টপিকটা ইনক্লুড করছে। আমাদের ওয়েব ডিজাইনটা কিন্তু ইনক্লুড করা না, এটা কিন্তু ওয়েব ডিজাইনের সেক্টরের মধ্যে পড়ে। তো আমরা এখন কি করবো, এই জায়গায় আসলাম, এটা কি বলে ওয়েলকাম মেনু। তাহলে হচ্ছে আমরা হচ্ছে বা অ্যানাউন্সমেন্ট বার এখানে ক্লিক করলাম, এখান থেকে কি লেখা আছে, ওয়েলকাম টু আওয়ার স্টোর। যদি এখানে অন্য কোনো টেক্সট দেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে এই যে টেক্সট আছে না, এটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর হচ্ছে এই জায়গায় কি আছে দেখেন তো, এটাকে হচ্ছে লোগো আছে, লোগোটা এই জায়গাটার কি বলে, হিডার সেকশন। হিডার সেকশনের মধ্যে ক্লিক করবেন, আপনার লোগোটা হচ্ছে কোন জায়গায় আছে, টপ কর্নার, অ্যান্ড হচ্ছে মোবাইলের মধ্যে আছে কি সেন্টারের মধ্যে। ওকে, এখান থেকে আমরা আসি কি লোগোটা চেঞ্জ করতে হবে। তাহলে লোগোটা হচ্ছে কি একটা লোগো আপনাকে বানাইতে হবে। লোগোটা কোন জায়গা থেকে পাবেন, সেটিংস, ওকে পাতে পাবো লোগো, দেন হচ্ছে কি করতে হবে, লোগো আইকনটা দিয়ে দিতে হবে, বুঝছেন। তো আমরা একটা লোগো বানিয়ে নিচ্ছি এখন, canva.com, এটা আপনাকেও দিয়ে দেওয়া হবে, গ্রুপের মধ্যে দেওয়া আছে। এটা যে প্রিমিয়ামটা দেওয়া হয়েছে, ফ্রিটা হচ্ছে আমরা কাজ করতে পারবো না সব কিছু। আমাদের লাগবে কি, লোগো লাগবে। তাহলে আমরা ক্রিয়েট বা হচ্ছে এখানে লিখলাম কি ইউর ডিজাইন টেমপ্লেট, হ্যাঁ হ্যাঁ লাগবে না, এস এস লোগো আসছে। এস লোগো দিয়ে তারপর হচ্ছে অনেকগুলো লোগো আসছে না, এখান থেকে আমি আমার মতো করি কোন যেটা ভালো লাগে, কোনটা, হ্যাঁ এটা ভালো লাগে, ছবি সমস্যা। এস ভাইব দিছি না, এস ভি সিরিয়াস কি চলে এসেছে এবার। এখানে ক্লিক করলাম ধরো, এরপর হচ্ছে এখানে কি কি বুঝেছে বলো তো, এখানে হচ্ছে এস ভি দুইটাই আছে, হ্যাঁ ওকে, এগুলো লোগোগুলো হয় মিনিমাইজড একদম সিম্পল হয়, এই জন্য ওইটা খেয়াল রাখবে আর কি। তাহলে এখানে আসলাম, আসার পর হচ্ছে আমাদের যে নামটা আছে আমরা হচ্ছে এটা নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, বুঝছে, হয়ে গেছে। এখান থেকে আর কিছু করা লাগবে না, আপনার হচ্ছে এখান থেকে শেয়ার, শেয়ার থেকে হচ্ছে ডাউনলোড, ডাউনলোড থেকে হচ্ছে পিএনজি, পিএনজি মানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে আর কি। এখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এটা সাইজটা একটু বড় করে দিবা, দিছি না, বাড়াই দিছি না, সমস্যা নেই। এটা তাহলে হয়ে গেছে। যদি মনে হয় যে কোয়ালিটি আরো খারাপ লেস হয়ে গেছে, তাহলে আমরা এখন ক্লিক করবো ও কোয়ালিটি,
ওকে দেওয়া হয়েছে। এখন এখানে আসলাম, সিলেক্ট লোগো, দেন হচ্ছে এখান থেকে অ্যাড ইমেজ, এখান থেকে হচ্ছে কোনটা, এটা মনে করো আমার। দিলাম, আসছে। সমস্যা কি হয়েছে বলো তো, ছোট হয়ে গেছে নাকি? এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি এই জায়গাটার মধ্যে কালারটা দিতে হবে। এখানে কালার আছে, এটা কি কালার, ইফেক্ট দিয়ে রাখছে ট্যাক্স। হোয়াইটটা পাওয়া যায়। পিছনে কালারটা ব্ল্যাক করে হোয়াইট দিলে দেখেন। বুঝছেন এবার ব্যাপারটা, বুঝুন ক্লিয়ার হয় আর কি। আউলে গেছে, টান দিলাম, টান দিয়ে গ্রুপ করলাম। শেয়ার, শেয়ার থেকে হচ্ছে ডাউনলোড, পিএনজি হবে, পিএনজি। এই টাইপের যে ইয়াগুলো হয় এগুলোর মধ্যে লোগোটা হচ্ছে টেক্সট থাকার পাশাপাশি লোগোটা এমনি হলে সাইড হলে ভালো হয় আর কি, মুনাইটের মতো। এমনি না দিলে উত্তম। আমরা আবার ক্লিক করে এখানে কি করব, রিমুভ করে দিব এটা। আবার এখানে ক্লিক করলাম, অ্যাড ফাইল, অ্যাড ইমেজ, এটা নিচ্ছি। আজকে কি জব নেই? আচ্ছা, পেঁয়াজ দেবে না, হুম, দেবে না। ওকে। এখানে দিলাম, এখানে দেখেন লেখা আছে কি, ফেভিকন। জিনিসটা কি বুঝেন, ফেভিকনটা কি? এই যে একটা আইকন দেখেন না, এই যে এটা একটা আইকন দেখেন না, এটাকে বলা হয় ফেভিকন আইকন, বুঝছেন? এইটা, এটা আপাতত আমরা লোগোটা বসিয়ে দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমাদের ফেভিকন হয়ে গেছে। এরপর হচ্ছে কি কালার, অন্য কিছু আমরা পরে আসতেছি। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত কি এটার সেকশনের কাজ আমাদের ক্লিয়ার। আমরা মোবাইলে দেখি কি অবস্থা কেমন দেখায়, মোবাইলে এরকম দেখাইবে, দেন ডেস্কটপে এরকম ইয়েস্টারে দেখাবে, বা এখান থেকে আসলে বাস্তবতা ডেস্কটপে কেমন দেখাবে, এখানে ক্লিক করেন। আসে না, এবার সেভ করে নিই আমরা, সেভ করে দিচ্ছি। সেভ করলে এখন এখানে চলে আসবে, দেখবেন। আসছে, ওকে। এখন এদিকে আসেন, কাস্টমাইজ আবার যাচ্ছি। এরপর আমরা কি কাস্টমাইজ করতে হবে, হেডার সেকশন আমাদের শেষ নাকি? এরপর আমাদের কাস্টমাইজ করতে হবে কি, এই জায়গাটা, এটা কি হয়, ইমেজ উইথ টেক্সট, মানে এখানে ইমেজ থাকবে, এখানে টেক্সট থাকবে। এখন আমরা কাজ করতেছি কি, আজকে এক সানগ্লাসও দিই নাই, এখানে কি দিছি, গড়িয়ে দিয়েছি। তাহলে এখন কি করতে হবে, গড়ির ইমেজ বসাইতে হবে। তাহলে আমরা সেম এখান থেকে আসলাম, ইমেজ, ইমেজ থেকে কী করতে হবে, এখানে ইমেজ দিতে হবে। আপনি যে গড়ি ইউজ করতেছেন, আপনার যদি কম্পিউটারের মধ্যে ইমেজ থাকে তাহলে ইমেজ দিবেন, যদি না থাকে এখানে কি করবেন, এক্সপ্লোর ফ্রি ইমেজ, এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনার কি লাগবে, ওয়াচ,
ওয়াচ ক্লিক করলাম, যেটা ওয়াচ ভালো লাগে ওই ওয়াচ নিয়ে আপনি একটা ইমেজ দিতে পারেন। ওকে, তাহলে এখানে কি করলাম, ওয়াচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে কি ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস, বুঝছেন? এখানে যদি মনে হয় আপনি অন্য কোনো কিছু দিতে পারেন, যদি কোনো কিছু টেক্সট লাগে এখান থেকে দিতে পারেন। যদি টেক্সট সাইজ বড় হয়ে যায় তাহলে আপনি যদি একটু স্মল করতে চান এখান থেকে স্মল করার অপশন আছে, বুঝছেন? ভালো আছে, সেভ করে দিলাম। তাহলে এই সেকশনের কাজ শেষ। ওকে, এরপরে সেকেন্ড সেকশন, মানে আপনি নিজের মতো করে যত রকম মন চায় সেকশন আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে শপ নাও বাটন আছে, এখানে ক্লিক করলে কোন জায়গায় যাব তো দেখেন তো, শপ নাওর মধ্যে ক্লিক করলে কোন জায়গায় যাবো, অল প্রোডাক্ট দেখবে। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখবে, বুঝছেন? মানে এখানে এই জিনিসটা নাই, মানে কিছুই নাই। আপনি চাইতেছেন কি সিঙ্গেল একটা ক্যাটাগরিতে আমার প্রোডাক্টের মধ্যে যাবে, তাহলে এখানে ক্লিক করবেন। যদি কালেকশন থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে, এখানে তো কিছু কালেকশন নাই, বানাইছে এখানে নাই, এই জন্য নাই। আপনি চাইতেছেন কি আমার হচ্ছে কি ওমেন কালেকশন যাবো, তাহলে আপনি এখান থেকে ওমেন কালেকশন সিলেক্ট করে দিতে পারতেন, বুঝছেন? এখানে নাই, তাহলে অল প্রোডাক্ট বা অল কালেকশনের মধ্যে থাকুক, অসুবিধা নেই। এখানে এটা সেভ করলাম। এরপর হচ্ছে এখানে আছে কি ফিচার কালেকশন, মানে আমাদের যে প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো হচ্ছে এখানে ফিচার কালেকশনের মধ্যে আছে। যদি কোনো একটা কালেকশন যদি মনে হয় যে না আর ভালো লাগতেছে না, এই সেকশন লাগবে না, তাহলে আমি কি করবো, এখান থেকে এই জায়গা থেকে আমরা অফ করে দিলে এই জিনিসটা চলে যাবে। এখান থেকে চোখটা অফ করে দিলে জিনিস চলে যাবে, অন করে দিলে এটা চলে আসবে। এখানে দেখেন আরও কয়েকটা অপশন আছে। এখানে চাইতেছেন কি আপনি অল কালেকশনের প্রোডাক্ট থাকবে, যদি মন চায় না আমি শুধু সিঙ্গেল কোনো একটা কালেকশন রাখবো তাও পসিবল। এখান থেকে প্রোডাক্টের কয়টা রো আছে দেখেন তো, বলছে 4টা। আপনি চাইতেছেন না আরও কাউন্ট কমাই দিবেন, 4টাতে কমাই 2টা নিয়ে আসবেন, তাও পসিবল। এখানে যে টেক্সটটা আছে হেডিং টেক্সট, এখানে কি লেখা আছে ফিচার্ড প্রোডাক্ট, এখানে আপনি লেখা আছে। এটা যদি মনে হয় আপনি আওয়ার বেস্ট প্রোডাক্ট বা আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, তাও এখান থেকে আপনি লিখতে পারবেন। এটা কি লেখা আছে স্মল সাইজ করা আছে, এখানে কি লেখা আছে স্মল সাইজ। এখানে ডেসক্রিপশন কিছুই লেখা নাই, যদি মন চায় কি এখানে একটা ডেসক্রিপশন দিবেন, তাও এখান থেকে দেওয়া পসিবল। ক্লিয়ার? ওকে, এখানে চাইতেছেন কি আপনি কোনো একটা বাটন অ্যাড করবেন, তাও এখান থেকে ভিউ অল বাটন, দেখি বাটন দিয়ে কিনা, না এটা দিচ্ছে না বলতে পারবো না। এখানে আরও অনেকগুলো সেকশন আছে, যেটা হচ্ছে আপনাকে নিজে ট্রাই করে দেখতে হবে কোনটা ভালো কাজ করে, কোনটা সুন্দর লাগে, বুঝছেন? এখান থেকে আমরা এতটুকু করার পরে আমরা অফ করে দিলাম, শেষ, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপরে এখানে যদি মনে হয় কি ইমেজ উইথ টেক্সট বা হচ্ছে ফিচার কালেকশন বা অন্য কোনো একটা কালেকশন লাগবে আপনার, বা ব্লগ সাইট লাগবে, তাহলে আপনি এখান থেকে কী করবেন, অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করবেন। দেখেন অ্যাড সেকশনের মধ্যে কী আছে, আপনি নতুন নতুন কি ফিচার প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টটা আপনি কী করবেন, আপনার বেস্ট প্রোডাক্টটা আপনি ফিচার করতে পারবেন। এখানে আপনার সব কালেকশন রিচ টেক্সট, মানে কি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু লিখতে পারবেন। ইমেজ উইথ টেক্সট, মানে একসাথে ইমেজ থাকবে আর একসাথে কী থাকবে, টেক্সট থাকবে। এখানে হচ্ছে কি ব্যানার, একটা ব্যানার দিয়ে দিলেন আপনি সুন্দর সুন্দর করে, নিচের দিকে ব্যানার আছে। এখানে কি স্লাইড শো, মানে একটা ওয়েবসাইটের উপরে একটা বড় একটা স্লাইড থাকে না, আপনি যদি মন চায় কি স্লাইড শো দিবেন, তাও এখানে আছে। এখানে কি লেখা আছে কলেজ, মানে একটা প্রোডাক্ট থাকবে, পাশাপাশি হচ্ছে সিমিলার আরও কিছু প্রোডাক্ট থাকবে। এখানে কি মাল্টি কলাম, মানে হচ্ছে প্রশ্ন আনসার এরকম অপশন দেওয়ার অপশন আছে। মাল্টি রো, মানে একটা প্রোডাক্টের বিভিন্ন গুণগত মান আছে না, কী কী জিনিস দিয়ে বানাইছেন, ম্যাটেরিয়ালস আছে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে কি প্রশ্ন এবং আনসার দুটো দেওয়া যায়। ওকে, এখানে আরেকটু কি আছে সাইন আপ ফর্ম, মানে আপনি কোনো একটা ফর্ম হচ্ছে দেখেন ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম থাকে কি সাইন আপ ফর্ম, এইটা ফর্ম আছে না, এই ফর্মটা যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে সাইন আপ ফর্ম হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্ম কিন্তু এখান থেকে দেওয়া যায়, বুঝছেন? যদি মন চাই কি আপনার একটা ইউটিউব ভিডিও আছে, ইউটিউব ভিডিওর হচ্ছে কি ভিডিও লিঙ্কটা বসাইবেন, তাও এখান থেকে দেওয়া যায়। এখানে কি লেখা আছে ব্লগ পোস্ট, আপনার একটা কোম্পানি সম্পর্কে ব্লগ লিখছেন ওয়েবসাইট, মানে ব্লগ লেখা আছে, তাও এখান থেকে মানে ব্লগ যদি মন চায় দিতে, তাহলে সেখান থেকে কি ব্লগ পোস্ট দেবেন। আপনি চাইছেন কি নিজে একটা র কোডিং করবেন, একটা সেকশন আপনার ওয়েবসাইটের মধ্যে কোড করে লিখবেন, তাও এই জায়গা থেকে করা পসিবল। এখানে আর কিছুই না। তো এই যে সবগুলো এগুলো হচ্ছে কি ক্ষেত্র বিশেষে আপনি ইউজ করতে হবে। এখানে মোটামুটি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কী কী লাগে বা কী কী প্রয়োজন হয় সব কিছু এখানে বানানো আছে।
আমরা হচ্ছে বেসিক, আমরা যে কাজ করবো আমরা এত অ্যাডভান্স লেভেলের কাজ প্রয়োজন নাই আমাদের। আমরা যারা আছে এটা শেখার জন্য হচ্ছে আমরা বেসিক লেভেলের কাজগুলো করলে হয়। ওকে, তো আমরা এতটুকু করার পর হচ্ছে এখন আসবো কি আমাদের এই সেকশনের কাজ শেষ। যদি মনে হয় আমরা আর দুটো সেকশন নিতে পারি। এখান থেকে সবগুলো দেখা দেবো একটা একটা করে, প্রয়োজন আছে? লাগবে? লাগলে বলেন। ওকে, এখানে কি নিলাম? এই সেকশনটা কি ইমেজ উইথ টেক্সট। ধরুন আপনি কি করলেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে হচ্ছে এই প্রোডাক্টের একটা ইমেজ দিলেন। এই ওয়াচটা নিয়ে কাজ করতেছি, ওয়াচটা লিখলাম, লেখার পর হচ্ছে ওয়াচটা নাম দিলাম, দেন হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত লিখলাম। দেন এখানে একটি বাটন আছে, বাটনের মধ্যে কি লিখলাম? শপ নাও লিখে দিলাম। শপ না, ওকে। ক্লিক করলে এই প্রোডাক্টে আছে না, এই প্রোডাক্টের যে লিঙ্ক থাকে আমার এখানে, এই প্রোডাক্টের মধ্যে কি হবে? ডাইরেক্ট ক্লিক করে এখান থেকে কিনতে পারবে। সেভ করে দিলাম। এখন এই প্রোডাক্টের হচ্ছে আরেকটা ভেরিয়েশন বানাবো। কি এখন কি আছে একটু দেখো, ইমেজ কোথায়? ইমেজ টেক্সট, এটা এখন আরেকটা নিচ্ছি, সেম সেকশনটা হচ্ছে কি করবো, অ্যাড সেকশন। এখান থেকে আরেকটা নিচ্ছি কি ইমেজ উইথ টেক্সট। আচ্ছা এখানে নাকি আগেরটা কোন জায়গায় আছে? এই সাইডে। এখন কি করবো আমরা, এই যে সেকশনটা আছে এই ইমেজটা কি করবো এই সাইডে নিয়ে আসবো, টেক্সটগুলো কি এই সাইডে নিয়ে আসবো। তাহলে হচ্ছে আমরা এই সাইড নিয়ে আসার জন্য হচ্ছে আমরা কি করবো, এখান থেকে রাইট সাইড আসছে, সেভ। এই না আগের মতো রয়ে গেছে নাকি? পজিশন এটা হচ্ছে কি হবে অ্যালাইনমেন্ট, কোনটাতে? না এখানে থাকবে অ্যালাইনমেন্ট সেন্টার, এটা টেক্সট ইস্যু করতেছি। ধরো কোনো একটা ভিডিও আপনি অ্যাড করবেন, তাহলে আমি কি করবো, এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করলাম, দেখেন সেকশনটা চলে আসছে। এখন ভিডিওটা আপনাকে অ্যাড করতে হবে। ভিডিওটার হচ্ছে লিঙ্ক কীভাবে নিয়ে আসবেন, এখান থেকে দেখেন আপনি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলে ভিডিও চলে আসবে। কারণ আপনি লাইক হচ্ছে আমরা আমাদের একটা ইউটিউব ভিডিও লিঙ্ক নিয়ে আসতেছি, youtube.com। করার পর হচ্ছে এই জায়গায় লিঙ্কটা আছে, এখান থেকে লিঙ্কটা বসাই দিলাম। দেখেন একটু সেভ করেন, সেভ। এখানে হচ্ছে কি বলছে কি, ইউটিউবে যে লিঙ্কটা বসানোর পর হচ্ছে এখানে ক্লিক করলে দেখবেন আপনি ইউটিউব ভিডিওটা দেখবেন। বুঝছেন? এখান থেকে যদি মনে হয় কি ইউটিউব ভিডিওর একটা থাম্বনেল দিবেন, তাহলে কি হবে, এখান থেকে কভার ডিজাইন, আপনার যদি কোনো জায়গায় ডিজাইনের ইয়া থাকে, থাম্বনেল বানানো থাকে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে থাম্বনেলটা ধরাই দেবেন। তাহলে হচ্ছে এখানে ক্লিক করবে, ইমেজ থাকবে একরকম, এখানে ইমেজ থাকবে ঘড়িটার, এখানে ক্লিক করলে ঘড়ির ভিডিও দিয়ে দেন আর কি, এই ঘড়ির ভিডিও দিয়ে দিবেন। তাহলে আপনার যদি ইয়ার থাকে ব্র্যান্ডের ভিডিও থাকে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ব্র্যান্ডের ভিডিও অ্যাড করতে পারবেন। ওকে, সিডিএম উঠে দিব সিডিএম। তাহলে আমাদের স্টোরের মধ্যে বেসিক যে কাজগুলো আছে, বেসিক কি মোটামুটি আমরা কাজ একটা স্টোর করতে গেলে এটাই করছি। আমি রিসেন্টলি যে স্টোরে কাজ করছি সেম এগুলোই। তো এরপর হচ্ছে আমাদের কি কি লাগে, এখানে মেনুর মধ্যে সবগুলো আছে কিনা, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট নাকি। এখান থেকে আমরা এক্সিট করলাম। আর এগুলো আমরা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য কোন জায়গায় যেতে হবে, পলিসি সিলেক্ট করতে হবে, সেটিংসে কোন জায়গায়, পলিসি, এইখান থেকে হচ্ছে মাশাআল্লাহ এমনি এত উন্নতি। এখান থেকে এখানে ক্লিক করলাম, এই জায়গায় ইনসার্ট
টেমপ্লেট দিলে মোটামুটি হয়ে যায়, বানাই দিচ্ছে এর একটা। এরপর হচ্ছে নিচের দিকে আসেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে ইনসার্ট টেমপ্লেট দিলেন। এখানে হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে ভ্যাট নাম্বার, এগুলো দেওয়া লাগে। বানাই দিচ্ছে অটোমেটিক। বাকি হচ্ছে কিছু বিষয় আছে, এগুলো তোমার নিজের ডকুমেন্ট দেওয়া লাগবে। এগুলো হচ্ছে ওরা খালি রাখছে, এগুলো হচ্ছে তোমরা নিজে ইউজ করে নিবে। লাইক হচ্ছে এটা আর কি, এগুলো যেগুলো আছে এগুলো ইউজ করবা, না থাকলে তো নাই। ওকে, এরপরে নিচে আরেকটা শিপিং পলিসি ক্লিক করলাম। শিপিং পলিসি তোমার নিজস্ব গতি থাকবে, তুমি শিপিং পলিসি কি দিবা, তুমি কি 7 দিনের মধ্যে ডেলিভারি দিবা নাকি 5 দিনের মধ্যে ডেলিভারি দিবা, আর প্রোডাক্টের রিটার্ন কীভাবে হবে, এটা হচ্ছে তুমি নিজে দিতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি বলো হচ্ছে এই আগে বললে লিখে দিবে একটা, বুঝছো? ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আসলাম, টেমপ্লেটের মধ্যে ক্লিক করলাম। এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করবা, অ্যাড্রেস, ভ্যাট নাম্বার, ট্রেড নাম্বার। ট্রেড নাম্বার মানে সম্ভবত ট্রেড লাইসেন্স নাম্বার আর কি। ওকে, এখান থেকে এগুলো দেওয়ার পর শেষ। এই সেকশনে এগুলো সেট আপ করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আসলাম কি কন্টেন্ট। ওকে, এখানে হচ্ছে মেনু। এটা কি আছে দেখেন তো, ফাইল বলতে কি এখানে তুমি যত রকম ওয়েবসাইটের মধ্যে যত রকম ইমেজ আছে সবগুলো হচ্ছে, দরকার নাই তো এগুলো ইউজ করা লাগবে না, আপনাদের দিচ্ছে আর কি। যত আপনি যদি আপনি চাইতেছেন কি আপনার ওয়েবসাইটের মধ্যে আজকে 10-20টা ভিডিও আপলোড করবেন বা হচ্ছে ইমেজ, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আসি, ফাইল থেকে আসি, সবগুলো আগে থেকে আপলোড করে দিলে হবে। পরে শুধু যাই খেলে পোস্ট করবেন, বুঝছেন? এখান থেকে সবগুলো আপলোড করে দিতে পারবেন। অথবা যেগুলো এখন ইউজ হয়েছে দেখেন, এগুলো সবগুলো দেওয়া আছে এখানে আমার ওয়েবসাইটের মধ্যে, এগুলো ইউজ হয়েছে। ওকে, এখানে আমরা আসবো কি মেনুতে আসলাম। এখানে কি মেন মেনু আর একটা ফুটার মেনু। একটা ওয়েবসাইটে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে কি হেডার মেনু আর একটা হচ্ছে কি ফুটার মেনু। মানে হচ্ছে নিচেরটাকে বলা হয় ফুটার আর উপরটা হচ্ছে বলা হয় কি হেডার মেনু। তো আমরা হচ্ছে কি হেডার মেনু হিসেবে মেন মেনু হিসেবে ধরলাম আর কি, মেন মেনু আমাদের ওয়েবসাইটের মেন মেনু। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমাদের এই জায়গায় কি থাকবে, শপ নাও থাকে আর কি, ক্যাটালগ শপ নাও দিলাম। এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের সবগুলো প্রোডাক্ট দেখবে। এখানে কন্টাক্ট আছে দেওয়া আছে, এটা শেষ আমাদের, এটা করলাম। এই জায়গায় যাওয়ার পর এখান থেকে আমরা একটু ব্যাক করব। এটা হচ্ছে কি ফুটার মেনু। এখান থেকে অ্যাড নিউ আইটেম, লিঙ্ক ক্লিক। এখানে হচ্ছে কি করব, পলিসির মধ্যে ক্লিক করলাম। পলিসির মধ্যে কি কি আছে, পলিসি। এখানে ক্লিক করলাম, পলিসি, রিটার্ন পলিসি, আর ক্লিক করলাম। এখানে হচ্ছে কি পলিসি, টার্মস অফ সার্ভিস। এখানে ক্লিক করলাম, বেকার লাস্টে দিব কি, লাস্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এগুলো দিয়ে সেভ করলাম। ওকে, তাহলে হচ্ছে আমার এখন দেখো সেভ করার পর হচ্ছে এখন এইদিকে একটু ওয়েবসাইটের মধ্যে আসি, এগুলো হয়েছে কিনা একটু দেখে নিই। এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখানে হয়ে যাচ্ছে সিস্টেম, অটোমেটিক সিস্টেম। কি আছে দেখো তো, এখানে হোম, শপ নাও, কন্ট্যাক্ট আস। ক্লিক করলাম, এখানে সে কি কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কাস্টমার আসি, তার ফোন নাম্বার, কমেন্ট এখানে সেন্ড করতে পারবে। আর এই জায়গায় আসি ফুটার মেনুর মধ্যে হচ্ছে আমরা দেখি ফুটার মেনু হয়েছে কিনা। ফুটার মেনু আসছে এখানে দেখেন তো, আসছে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস অফ সার্ভিস, কন্ট্যাক্ট ইনফরমেশন নাকি। এই দেখো সবগুলো হচ্ছে আমাদের কি সানব্রাইট বিডি এন্ড হচ্ছে ইমেল, সব কিছু মোটামুটি চলে আসছে। তাহলে একদম ইজি, শপিফাই ওয়েবসাইট ডিজাইনটা একদম ইজি। তাহলে ক্লাস কয়টা হয়েছে আমাদের, হ্যাঁ একদম ইজি। কঠিন আছে, কিন্তু তোমার লাই তো কঠিন দেখবো। একদম ইজি। আমরা এখনো পর্যন্ত কাস্টম কোডিং হাত দিই নাই, এখানে কাস্টম কোডিং আছে, ড্র্যাগ এন্ড ড্রপ এর কাজ আছে। আমি এই জন্য যাচ্ছি না, কারণ আমরা হচ্ছে মার্কেটার, আমাদের এগুলো দরকার প্রয়োজন হয় না। আমাদের প্রয়োজন হয় শুধু কি হালকা বেসিক ডিজাইন, কারণ কি একটা কাস্টমারকে এখানে পাঠায় সেল নেওয়া পর্যন্ত আমাদের কাজ হয়। এই জন্য বেসিক যে ডিজাইনগুলো প্রয়োজন হয় এটা আমি করে নিয়েছি। ধরো এইটাতে আমি সেল করছি অনেকগুলো, এটা 200 তো
ভিডিও একদম ইজি। এটা আমি করছি রাতের দিকে বসছিলাম, রাতের দিকে করে সকালে অ্যাটেন্ড করে দিয়েছিলাম এটা। হ্যাঁ হয়েছে, কয়েকদিন হয়েছে, আমি বেশি দিন করিনি, এটা 7 দিন করছিলাম গত সপ্তাহে। আমার ফ্রেন্ডের ওই এগুলো মানে ই কমার্স এই ওয়েবসাইট কেন ইউজ হয়, এটা এটা ব্যাপারটা বুঝো, মানে কি জন্য মানুষ ল্যান্ডিং পেজ বা হচ্ছে ওয়েবসাইট কেন ইউজ করে। ধরো হচ্ছে কি একটা কাস্টমারের সাথে কথা বলতে বলতে, ভাই টাকা কমান না, ভাই আমি একটু কমান যায় না, এই যে হ্যাসেলগুলো, বা হচ্ছে 100 মধ্যে কনভার্সন হয়, মানে ফেসবুক অ্যাডস থেকে 100 মধ্যে কনভার্সন হয় 10%, আর ওয়েবসাইটের মধ্যেই 10% কনভার্সন হয়ে যায়। তাহলে একটা লোককে সারাদিন এখানে বসি টাকা কামান না, অ্যাক্সেস এরকম বাদ দিয়ে আমরা কি করি, ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসি। দামাদামের কোনো অপশন নাই, ওয়েবসাইটে এসেছেন, আপনাকে কুপন কোড দিলে আপনি কিনবেন, নাহলে কেনার অপশন না, আপনি কিনে নেন। এখানে চেষ্টা লোকের দরকার নাই, যারা হচ্ছে লয়াল কাস্টমার এরা হচ্ছে অনলাইন থেকে কিনবে। ব্যাপারটা ক্লিয়ার? এটির জন্য হচ্ছে আমরা ওয়েবসাইট ইউজ করি। তো আমরা শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা টেকনিক ইউজ করি। আমরা যারা নতুন যারা বিজনেস করে, এতে একটা আছে, লিঙ্ক আছে, লিঙ্ক $1 করে 3 মাসে $3 দিয়ে কিনা যায়, কিন্তু এটার একটা ফি আছে, কত জানো না? শপিফাই ইউজ করলে মান্থলি ফি হচ্ছে কত জানো? এই যে সিএমএস, এটা সর্বোচ্চ একদম স্মুথ কাজ করে, এটা আমার এটা রেকর্ড করা যায়। ওকে, এখান থেকে দেখো আমরা হচ্ছে কি করছিলাম ডিজাইন করার ক্ষেত্রে, এই পেজের মধ্যে কি কি রাখছে, সিম্পল প্রোডাক্ট পেজ, এখানে ফিচার প্রোডাক্ট থাকবে, এখানে হচ্ছে ভিডিও থাকলো, এখানে হচ্ছে কি 5 পলিসি পেজ থাকলো। এখানে দেখো আমরা যখন একটা কাজ করব, কার্ট পেজ যাবো, চেকআউট পেজটা কেমন আছে এটা দেখতে হবে। চেকআউট পেজে দেখো, এই চেকআউট পেজটা আসবে কিভাবে। এখন এই জায়গায় যদি আমরা একটু মানে একটু আউলাইলে তাহলে সমস্যা আছে। এখানে কি করতে হবে আমাদেরকে, এই পেজের মধ্যে একটা লোগো বসাতে হবে। যদি একটু ক্লায়েন্ট দেখে দেয় না, এ তো মনে হয় বাটপারি করবে, লাইসে শুধু ওয়েবসাইট একটা করবে। এখানে কি করতে হবে, আমাদের সুন্দর করে একটু লোগো টোগো দিয়ে একটু সাজাতে হবে, না হলে ট্রাস্ট বিল করা যাবে না। দেন হচ্ছে কালার চেঞ্জ, পুরো ওয়েবসাইটটা এক কালার হবে। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওয়েবসাইটের লোগোর যে লোগোর কালারটা থাকবে ওই কালার দিয়ে পুরো ফুল ব্র্যান্ডিং হবে। তাহলে আমরা এটা কীভাবে করবো, আমরা একটু সেটিংয়ে আসবো, সেটিং থেকে হচ্ছে কি বাইরে যাচ্ছি, মেসিকে ভাই কমে দিয়েছে দেখে দেখে নিয়ে গেছে ঠান্ডা লাগে বাইরে থেকে আসার পর। সবজি লাগাইছে। এখান থেকে দেখো কি লেখা আছে, লোগো। এখানে কি কালার মানে কি, পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ হবে। এখানে কিছু থিম দিয়ে আছে, তুমি কোন বেসমেন্টে তোমার কালার থিম প্রয়োজন, এখান থেকে হচ্ছে কালার আছে কিনা, অ্যাড করার ওই আমরা এখন থিম কোনটা ইউজ হচ্ছে, এটা। এই দেখো এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আছে, এটা না? আপনি যদি চান কি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে কি দিব, দেখি ব্ল্যাক করে দিই। লেখা হয়েছে চেঞ্জ, দেখি হয় না, সিঙ্গেল কালার তো অনেক। কি কোন জায়গায় যাবো, হ্যাঁ তো এগুলো কি দেখা, এগুলো কি কোন কোন জায়গায় কালার চেঞ্জ করছে এটা? ও এটা সলিড বাটন ব্যাকগ্রাউন্ড কালার, দেন টেক্সট কালার। যদি সবগুলো টেক্সটের কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে টেক্সট কালার চেঞ্জ হবে। এগুলো হচ্ছে একসাথে করলে তোমার প্রবলেম। তুমি কি কি কালার চাও, কি ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটের টেক্সট কালার চেঞ্জ করবা, তখন হচ্ছে এখান থেকে যায়, মানে তুমি টেক্সট কালার চেঞ্জ করো, সলিড ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে সলিড বটম লেভেল, দেন হচ্ছে কি আউটলাইন, এভাবে হচ্ছে সিঙ্গেল করা যায়। ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে, এটা কোনো সময় লাগতেছে, এটাও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড এখন ঠিক হয়েছে, দেখো একটু কাজ করতেছে। এখান থেকে পুরো সাইডের কালার হচ্ছে চেঞ্জ করতে পারবে, এটা হচ্ছে মেন কথা। তারপর হচ্ছে যতটুকু দেখাইছে এতটুকু পর্যন্ত সবাই স্টোর একটা একটা করে বানানো, এখন ল্যাপটপ অন করে
না এখন বানান। পার্সোনাল যদি উনি না বানায়, ওনার হচ্ছে আজকে